নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের শীতের সবজি শিম রান্না করে দেখাবো। শিম, আলু, বড়ি আর পোস্ত দিয়ে ঝাল। তার জন্য আমি প্রায় 250 মতো শিম নিয়েছিলাম আর 2টো আলু কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে, কমলা লেবুর কোয়ার মতো করে। আর শিমটা আমি গোটাই রেখেছিলাম, শুধু দুদিকের মুখটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে এবার বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো ভালো করে ভেজে তুলে রাখতে হবে। বড়িটা একটু ভালো করে ভাজবো আমি। একেবারেই তেল দিয়ে দিয়েছি আমি। এই তেলটার মধ্যেই রান্নাটা হয়ে যাবে আমার। শিমের 2টো মুখ আমি কেটে নিয়েছিলাম, আর শিমের সাইডের দিকে যে আঁশের মতো থাকে ওটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার বড়িগুলো তুলে নিলাম। এবার আমি একটা মশলা করে নিচ্ছি। 1 চামচ মতো সাদা সর্ষে দিলাম, আর পোস্ত দিলাম প্রায় 3 চামচ মতো, আর 2টো কাঁচা লঙ্কা একসাথে আমি প্রথমে ড্রাই ঘুরিয়ে নেব, তারপরে মিক্সিতে দিয়ে জল দিয়ে বেটে নেব। এবার ওই তেলটার মধ্যে, যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দেবো 2টো। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু সরু সরু লম্বা লম্বা করে কেটেছিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো এবার একটু ভাজা ভাজা করে নিলাম। খুব বেশি চড়া আছে করার দরকার নেই, গ্যাসটা কমিয়ে রেখে করলেই ভালো হবে, নাহলে পুড়ে যাবে। এবার শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, যাতে শিমগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি শিমগুলো ঢাকা দিয়ে দিয়ে নাড়ছিলাম। ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। এবার পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম। গ্যাস কমিয়ে রেখে ঢাকা দিয়ে ভাজলে শিমটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এবার চিনি দিয়ে দিলাম 1 চামচ মতো। নিরামিষ রান্নায় চিনি না দিলে ভালো লাগে না। আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত আর সর্ষে বাটাটা রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে সেদ্ধ করতে দেব। আর বড়িগুলোও দিয়ে দেবো, কারণ আমার বেশি পুরো সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 4 মিনিট রেখে দেবো। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে এবার 4-5 মিনিট ঢেকে রেখে দিয়েছি। দেখো আমার বড়ি, শিম, আলু সব সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল 1 চামচ মতো। এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে খেতে। এবার আমি সার্ভিং প্লেটে তুলে নিলাম। মাখা মাখা হয়েছে। এইভাবে তোমরা করো, খুব ভালো লাগবে।